ইউএস ইরান যুদ্ধ এখন একটা নাটকীয় মোড় নিচ্ছে। ট্রাম্প বলছে যে এসব হরমুজ টরমুজ আমি সব গুটিয়ে চললাম। হরমুজের তো আমি আগেও বলেছি যে ইউএসের হরমুজ প্রণালী নিয়ে কোনো হরমুজ স্টেট নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, কারণ ওদিক দিয়ে ইউএসের কোনো যায় না। ইউএসের নিজস্ব অয়েল অ্যান্ড গ্যাসের কোনো সমস্যা নেই। বরং এই হরমুজ যতদিন ব্লকেট থাকবে তাতে ইউএসের ভালো, তেলের দাম বেশি হলে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যুদ্ধের কারণে কিন্তু ইউএসের কোনো অর্থনৈতিক ক্ষতি হয়নি। ইউএসের অর্থনীতি বরং আরও চাঙ্গা হচ্ছে, কারণ অয়েল কোম্পানিগুলোর প্রাইস বাড়ছে, শেয়ার মার্কেটে প্রাইস বাড়ছে, বিক্রি বাড়ছে, ওরা অনেক বেশি এক্সপোর্ট করছে। ডিফেন্স কোম্পানিগুলোর অস্ত্র এক্সপোর্ট হচ্ছে। অবস্থা খারাপ হয়েছে সাধারণ লোক। আমেরিকার এই যুদ্ধের ফলে আমেরিকার বড়লোকরা আরও বড়লোক হয়েছে, গরিবরা গরিব হয়েছে। গরিব হয়েছে কেন? কারণ জিনিসপত্রের দাম বাড়ছে, যেহেতু গ্যাসের দাম বাড়ছে। বড়লোকদের তো খুব ভালো, আমেরিকায় ভালো ফেস্টিভ সিজন চলছে। তাই ট্রাম্প কেন বলবেন? ট্রাম্প বলবেন যে দেখ, হরমুজ প্রণালী ব্লকেট থাকলে থাক, আমি চললাম। কারণ হরমুজ প্রণালী যতদিন ব্লকেট থাকে, ওটা তো ইংল্যান্ডের প্রবলেম, চায়নার প্রবলেম, জাপানের প্রবলেম, ইন্ডিয়ার প্রবলেম। আমি কেন বদার্স করতে যাব? আমি কেন নিজের অর্থ খরচ করে আমার নিজের মাছ নিতে যাব? আমি তো ভালো ইনকাম করছি আমার অয়েল বেচে। তা আজকে কী লিখলেন ট্রুথ সোশ্যালে ট্রাম্প? এ ভাই সব, হরমুজ প্রণালী তোমাদের প্রবলেম। যদি তোমরা তেল না পাও, আমেরিকার কাছে আসো, আমাদের কাছে প্রচুর তেল আছে, বিক্রি করছি। যদি চাও হরমুজ প্রণালী খুলতে হবে, নিজেরা খোল, আমি ওর মধ্যে নেই বলে ট্রাম্প একটা মেসেজ দিয়েছেন। তো অনেকে বলছেন ট্রাম্প পালাতে চাইছেন। আমি তো চাই যে ট্রাম্প পালালে আমরা বেঁচে যাই, অন্তত সাধারণ মানুষ আমেরিকার বেঁচে যায়, অত অপচয়টা বন্ধ হোক। এটা আমি আগেও বলেছি। কিন্তু ট্রাম্প কি আদৌ পালাতে চাইছেন না ব্লাফ দিচ্ছেন? কারণ উল্টো একটা দিক আছে। উল্টো দিক হচ্ছে, ট্রাম্প যদি এভাবে পালিয়ে যান, তাহলে এরপর তিনি আরব দেশগুলোতে আর গ্যারান্টি দিতে পারবেন না। অর্থাৎ পেট্রো ডলার যে সৌদি আরব চালু করেছিল, যে তেল একমাত্র ডলারে ব্যবসা হবে, যেটার জন্য ডলারের আজকে হেজিমনি বা আধিপত্যের মূল কারণই হচ্ছে যে ট্রাম্প এই কুয়েত, কাতার থেকে শুরু করে আরবের সমস্ত দেশগুলোকে সিকিউরিটি দিতে চেয়েছিল। সেই সিকিউরিটি যদি আমেরিকা দিতে না পারে, তাহলে কি আর ডলারে লোকে ব্যবসা করবে? আর ডলারে হয়তো ব্যবসা করবে না। কাল সৌদি আরব বলতেই পারে যে আমি ইয়েনে ব্যবসা করবো, কারণ আমাকে চায়না সিকিউরিটি দিতে চাইছে। হতে পারে, রাইট? সেক্ষেত্রে তো আবার ট্রাম্প ফেসে যাবেন। সুতরাং ট্রাম্প কি ব্লাফ দিচ্ছেন? কারণ ট্রাম্প হয়তো চাইছেন যে ইরান একটু অফগার্ড হয়ে যাক, ইরান ভাবুক যে আমরা জিতে গেছি। এটা ট্রয়ের যুদ্ধে হয়েছিল আর কি। এটা হতে পারে, কারণ ঘটনা এই যে ট্রাম্প তার সৈন্য তো সরাননি। সৈন্যবল নিয়ে যা 10,000 মেরিন ট্রেনিং সব তো মিডল ইস্টে উনি পাঠাচ্ছেন। অর্থাৎ ট্রাম্প প্রিপারেশান তো বিশাল চালাচ্ছেন। এদিকে প্রিপারেশান চালাচ্ছেন, ওদিকে বলছেন আমরা যুদ্ধ আর করবো না, চলে যাও, ওটা তোমাদের ব্যাপার। হতে পারে তিনি ব্রিটেনের ওপর চাপ দিচ্ছেন, কারণ ব্রিটেন আজকে আবার দেখলাম ঘোষণা করেছে, ট্রাম্পের ঘোষণার পর, যে ব্রিটেন হয়তো একটা কোয়ালিশন বানাচ্ছে 40টা দেশের, যাদের হরমুজ দিয়ে তেল আসে। তার মধ্যে ইন্ডিয়াও থাকতেও পারে, নাও থাকতে পারে। ইন্ডিয়া এই ক্ষেত্রে কী করবে বলা খুব মুশকিল। কারণ এটা হতেই পারে যে সেই কোয়ালিশন ইন্ডিয়াকে বললো যে আমরা এবার হরমুজ প্রণালী দুদিন বাদে বলবে জর্জিয়ার মুল্লুকতার। ধরা যাক যে 30টা দেশের কোয়ালিশন মিলে ইরানের থেকে শুরু করে এই হরমুজ প্রণালী মুক্ত করলো। তার মধ্যে যদি ইন্ডিয়া না থাকে, বললো ইন্ডিয়া তুমি তাহলে আমাকে টোল দাও, কারণ যুদ্ধের সময় তুমি ছিলে না। তো অনেক কিছু হতে পারে, অনেক কিছু ইন্টারেস্টিং দিকে জিনিসপত্র ঘটছে। আজকেই হয়তো আমরা অনেক কিছু আরও নতুন জিনিস জানতে পারবো। হয়তো আমি সময় যখন ভিডিওটা করছি, যখন আপনার ভিডিওটা দেখবেন, এখন থেকে প্রায় 10-20 ঘন্টা বাদে দেখবেন, এই ভিডিওটার হয়তো কোনো মানি থাকে না। দ্যার আর নিউ ইনফরমেশন দ্যাট ইজ কামিং। আর একটা ব্যাপার হচ্ছে কি, ইরানের প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে। আইজিসি বলে দিয়েছে যে ইরানের প্রেসিডেন্টের দরকার নেই। আমি কালকেই বলেছিলাম ইরানের প্রেসিডেন্ট এবং আইজিসির মধ্যে গণ্ডগোল চলছে। ইরানের প্রেসিডেন্ট সরে যেতে চাইছেন, কারণ আইজিসি ফুল কন্ট্রোল চালাচ্ছে, প্রেসিডেন্টকে কিছু কাজ করতে দিচ্ছে না। কারণ প্রেসিডেন্টই অ্যাকচুয়ালি ট্রাম্পের সাথে নেগোশিয়েট করছিলেন। এবার যখন প্রেসিডেন্টকে সরিয়ে দিয়েছেন, ট্রাম্প দেখছেন এই প্রেসিডেন্টের দ্বারা কিছু হবে না, এবার বিদ্রোহ করলো না। আমি বলেইছিলাম উনি ফাটল ধরানোর চেষ্টা করছেন, কিন্তু যখন হলো না, ট্রাম্প এখন বলছেন যা সালা ইরান, তুই মায়ের ভোগে, যে আমার কী হয়। স্টেট অফ হরমুজ ইজ নান অফ দ্য ইউএস প্রবলেম। এটা ইউরোপের প্রবলেম, ইন্ডিয়ার প্রবলেম, ওরা বুঝে খাক।